হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর নিয়ে আসলাম খুব সুন্দর একটা ভিডিও, আমার নাতনি বৃন্দারানীর অন্নপ্রাশন। তোমরা কিন্তু ভিডিওটা দেখো, না হলে কিন্তু খুব মিস করবে। আর দেখো, ফটোশ্যুট হচ্ছিলো, আমার কাছে ফটো এসেছে, আমি দিয়েও দিলাম তোমাদের কাছে। আর এদিকে দেখো, মেয়ে, জামাই, নাতনি ওরা পুকুরের পাড়ে চলে গেছে স্নান করাবে বলে। ওদের বাড়ির সবাই গেছে, কিন্তু দুঃখের বিষয় আমি কিন্তু যেতে পারিনি। আমাদের বাড়ির থেকে গেছে আমার দেওর, মেয়ে, ওরা গেছে, ওরাই ভিডিও করেছে, আমাকে পাঠিয়েছে, সেটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করছি। আর এইটা হচ্ছে সৌভাগ্যকুণ্ড পুকুরটা, কামাখ্যাবাড়ির, এখানেই ওরা স্নান করাবে। একটু বেলা করেই গেছে, যেহেতু পৌষ মাস, খুব ঠান্ডা, মানে ঠান্ডা লেগে যাবে মেয়েকে সকাল সকাল স্নান করালে, সেজন্য একটু বেলা করে গেছে আর কি। তো তাই দেখো, রৌদ্রে বসিয়ে স্নান করাচ্ছে। আর এদিকে আমাদের পুচকাটাও, মানে আমাদের নাতিও কিন্তু বুনুকে স্নান করানোর জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে কিন্তু ক্যামেরাম্যান একটু বিরক্তই পাচ্ছিল, কিন্তু তবুও খুব সুন্দর করে কিন্তু ফটো উঠিয়ে নিয়েছে। আর এই যে দেখো, সবাই ব্যস্ত হয়ে গেছে বুনুকে স্নান করানোর জন্য। আর জানো তো, আমাদের বুনুর আসল নাম হচ্ছে দিব্যাংশী, ওর মার পাপা রেখেছে। আর আমরা রেখেছি বৃন্দা। আমাদের বড় মেয়ে রেখেছিল বৃন্দাবনেশ্বরী, তো আমরা বাড়িতে ডাকছি আর কি বৃন্দা বলে, বৃন্দারানী। তো যাই হোক, আমাদের বৃন্দারানী দেখো বসে বসে কি মজা করে স্নান করছে, একটুও কিন্তু কান্নাকাটি করিনি। অন্নপ্রাশনটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। স্নান করার পর ওর মাসি দেখো কিভাবে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিচ্ছে, গয়নাগাটি পরিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি যেতে পারিনি, ভীষণ দুঃখ লাগছিল। কিন্তু যাই হোক, আমি ওদেরকে বলে রেখেছিলাম আমাকে ভালোভাবে ভিডিওগুলো দিতে, ফটো দিতে। যাই হোক, ওরা ওটা রেখেছে, আমার কথাটা এত ব্যস্ততার মাঝখানেও। আর এই দিকে কিন্তু আমাদের অন্নপ্রাশনের সব আয়োজন শুরু করে ফেলেছেন পান্ডারাই, ওনারাই সব করে দিচ্ছেন। আর অনেকের কিন্তু আছে মামারাই কিন্তু অন্নপ্রাশনটা মুখে দেয়, অন্নটা যেটা ফার্স্ট টাইম। কিন্তু আমাদের মধ্যে কিন্তু দাদুই খাওয়ান। তো আমার মেয়ের শ্বশুরবাড়িও এই রীতিনীতি আছে, দাদুই খাওয়াচ্ছেন। আমাদের বাড়িতে যখন মামা ভাতি হবে তখন কিন্তু মামারাই খাওয়াবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম। আর ওনাদের আবার আরেকটা নিয়ম আছে, যখন ওরা ভাত খাওয়াবে, মানে তখন মানে যে মা বাবা থাকবে, মানে পুচকুসোনার মা বাবা থাকবে, ওরা কিন্তু সামনে থাকবে না। সেই জন্য কিন্তু আমার মেয়ে, জামাই কেউ সামনেই ছিল না। দাদু, ঠাকুমা, পিসি, মাসি, কাকু, অন্য যারা আছে সবাই ছিল। তো যাই হোক, কামাখ্যাবাড়িতে মেন যেটা প্রসাদ, যেটা আসল নিয়ম, সেটা হয়েই যাচ্ছে। আর রাত্রে হচ্ছে প্রোগ্রাম। তো তোমরা বুঝতেই পারছো, আমি কামাখ্যাবাড়ি যাইনি, আমার এখনও আওয়াজটা ভালো হয়নি, ভালোভাবে আমি সুস্থ হইনি। তবে আমি রাত্রেবেলা প্রোগ্রামে যা হয় আমি তোমাদের কাছে যতটুকুন পারি সম্পূর্ণটাই শেয়ার করব। আর এদিকে দেখো, পুচকুসোনাটা কিন্তু একটুকু কান্নাকাটি করছে না, সুন্দরভাবে সব নিয়মগুলো করছে, খাচ্ছে দাদুর কোলে, ঠাকুমার কোলে। দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তোমরা কিন্তু সবাই আমার নাতনিকে আশীর্বাদ করো, যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর খুব ভালো মনের মানুষ হয়, এটাই আমি চাই। খাওয়ার পর্ব তো শেষ হয়ে গেল, এখন বড় মাসি আশীর্বাদ করছে। তারপর ও থালাতে যা দেবে সে মানে সব কিছু ধরবে, মানে পান্ডা মহাশয় সেটাই বলছেন। তো যেটা নিয়ম বলছে সব সেগুলো করে যাচ্ছে। আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পরে এখন হচ্ছে ধরবে। আমি তো এখান থেকেই দেখতে পাচ্ছি ও বইটাই ধরেছে, একটু হাত দিয়ে টেনে নিয়েছে। এখন জানি না, আমি ঠিক এখান থেকে তো বুঝতে পারছি না। আর এইদিকে আমার নাতিকেও দেখো, বুনুর সাথে সাথে ও যেন মানে সব ধরবে, সব কিছু করবে, বড় মানুষের মতন। বোনকে কিন্তু একদম আগলেই রাখে ও। আর এই হচ্ছে আমার মেজো দেওর, উনিও কিন্তু পুচকি সোনাকে আশীর্বাদ করছে। বড় যারা আছে সবাই আশীর্বাদ করছে, পুচকি যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মনের মানুষ হয়, সেটাই আমি কামনা করি। আর নিশ্চয়ই সবাই এটা করেই আশীর্বাদ করছে।
আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, এটাই বলছি। আর এই যে দেখো ওর ছোট্ট মাসি এখন আশীর্বাদ করছে। তো আজকে এখানেই রাখছি, টাটা।